বিএনপি নেতা মির্জা আব্বাস সাহেব বলেছেন যে ভারত থেকে আওয়ামী লীগ নির্দেশ দিয়েছে যে জামাতকে ভোট দিতে ডাকসুতে। ডাকসুতে জামাত নাই, ডাকসুতে শিবির আছে, তিনি সেটা অবশ্য মনে হয় ভুলে গেছেন বা জানেন না। তাছাড়া ডাকসুতে এখন কয়জন আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ না, এখন ছাত্রলীগ কিছু থাকতে পারে, তাও এত বেশি না, কারণ ছাত্রলীগ যারা জড়িত ছিল সরাসরি তাদেরকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে, অনেকে পালিয়ে গেছে। তারা বিভিন্নভাবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় নাই বললেই চলে। আর এর বাইরে আমরা যদি তাকাই, আওয়ামী লীগের সাথে যারা জড়িত, ছাত্রলীগের সাথে যারা জড়িত, তারা ডাকসু নির্বাচনের আগে শিবিরকে ভোট দিতে না করেছে, ডাইরেক্ট ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাদের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে। এদের মধ্যে সব প্রধান হচ্ছে অমির ফিয়াল নামের লোকটা, এরপরে ছাত্রলীগের বিভিন্ন পোস্টে থাকা আগের বড় বড় নেতারা। আর একজন নাস্তিক লেখক আছে মহিউদ্দিন আহমেদ নামে, সে পর্যন্ত শিবিরকে ভোট দিতে না করছে, এই ছাত্রদলকে ভোট দিতে বলছে। এমনকি আওয়ামী লীগের বিভিন্ন নেতা ছাত্রদলকে ভোট দিতে বলছে। এমনকি সেই মহিউদ্দিনের পোস্টটা কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব নিজে শেয়ার করেছে। তাহলে মির্জা সাহেব এত বড় মিথ্যাচার কিভাবে করতে পারেন যে ভারত থেকে ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়েছে শিবিরকে ভোট দেওয়া যাবে? আচ্ছা, আপনারাই বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন ছাত্রলীগ নেতা আছে বর্তমানে, বা কয়জন ছাত্রলীগ আছে? আপনারা কমেন্টে মন্তব্য লিখতে পারেন, ভিডিওটা সবাই অবশ্যই শেয়ার করবেন।